ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো মাথার কি অবস্থা সকালবেলা। আজকে রবিবার, নীল ষষ্ঠী। তো আজকে সুমিয়াকে আজকেও থেরাপিতে নিয়ে যেতে হবে। আজকে আমাদের নিরামিষ খাওয়া, আর আজকে ভাত খেতে নেই, লুচি রুটি যে যা খাবে তাই। তো আজকে আমি ভাবছি যে কটা লুচি বানাবো আর ডালমা বানাবো। আর ডালমাটা কিভাবে বানাবো আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে ডালমাটা বানাচ্ছি, চলো দেখাই তোমাদের। তো আমি গোটা মশলা ভেজে রেখেছি শুকনো খোলাতে, ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি শিলের ওপরে। তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি মশলা দিয়েছি। আর আজকে নীল ষষ্ঠী, আজকে সবার ঘরেই ভাত খেতে নেই, আজকে কেউ লুচি কেউ রুটি পরোটা খাবে আর কি। তো আমিও আজকে লুচি বানাবো আর বানাবো ডালমা। ডালমা বানানোর জন্য ছোলার ডাল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এবার এটাকে সিটি দেব। তেজপাতা দিলে কি হয়, গন্ধটা ভালো থাকে। তো এই দেখো গোটা মশলা ভেজে নিয়েছিলাম, জিরে শুকনো লঙ্কা আর নিয়েছিলাম একটু দারচিনি। তো এটাকে এখন গুঁড়ো করে নেব। আর এই দিকে দেখো আলু আর কুমড়োটাও আমি সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। আর তার আগে তো ছোলার ডাল তার আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এটা পরে দিয়ে সিদ্ধ করলাম। দেখো ময়দা মেখেছে আমার মেয়ে, লুচি বানাবে। তো এইগুলো রুটি হবে না লুচি হবে তোমরা অবশ্যই বলো। ও নিজে নিজেই এই গোল গোলগুলো করেছে, করে জিজ্ঞাসা করছে যে মা দেখো তো এত বড় বড় করব না ছোট ছোট করব। আর এখানে খানিকটা ময়দা এখনো আছে, এখনো লুচি বানাবে। এরপরে দেখো কড়াই গরম হয়ে গেছে, এর ভিতরে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এর ভিতরে আমি দেব একটু গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব, জিরেটা একটু ভেজে নেব। এই দেখো তেলের ওপরে ভাজার পরে এবার আমি প্রেসার কুকারে যে ডালটা সিদ্ধ করেছিলাম এটা আমি ঢেলে দেব। তোমরা যদি মনে করো এই প্রেসার কুকারের মধ্যে হলুদ লবণ দিয়ে ছোপ দেবে সেটাও করতে পারো, আর পরে দেব মনে করলে পরেও দিতে পারো। আমি আর দিয়েছিলাম না, পরেই একটু লবণ হলুদ দিয়ে দিলাম। এই দেখো তোমরা এইভাবেও দিতে পারো, আগেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর একটু চিনি দিয়ে দেব এর ভিতরে। তো এটা এখন সুন্দর করে ফুটতে দেব। তো তারপরে দেখো কি করি, এই দেখো লবণ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম আর দেব এর ভিতরে 1 চামচ মতো চিনি। হলুদটা যদি তোমরা প্রেসার কুকারে থাকাকালীন ওই ডালটার ভিতরে দাও তাহলে ছোপ দিলে কি হবে, গন্ধটা থাকবে না, তাড়াতাড়ি চলে যাবে। আর কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পরে হলুদ দিলে কি হয়, গন্ধটা থেকেই যায়। তো এই দেখো আমি সব দিয়ে দিয়েছি। এই দেখো আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়োটা একটু বেশি সিদ্ধ হয়ে গেল। তো আমার মনে হচ্ছে পরে দিলেই হয়তো ভালো হতো। তো এরপরে দেখো তরকারিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে এদিক ওদিক করে। আর আলুটাও বেশ ভালোই সিদ্ধ হয়েছে, কুমড়োটাও অনেকটাই গলে গেছে, একটু পরে দিলেই হয়তো ভালো হতো। এই দেখো কুমড়োগুলো ছোট ছোট হয়েছে। তো এই দেখো আমি তরকারিটা সুন্দর করে নেড়েই যাচ্ছি। আর আলুটা কুমড়োটা দেখো, আলুটা গোটাই আছে, কুমড়োটা অনেকটাই গলে গেছে। আর আমি হলুদ পরে দিয়েছি তো সেই জন্য একটু বেশি সময় ধরে ফোটাচ্ছি। যদি প্রেসার কুকারের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিতাম তাহলে এতটা ফোটাতে হতো না। তো তোমরা তো দেখতেই পেলে শিব পার্বতী সেজে কেমন নাচ করছিল। আমি রান্না করতে করতে চলে গেলাম দেখতে। আসার পর ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ডালের মধ্যে, তারপর ঢেকে রেখেছি। আর এদিকে দেখো মেয়ের কতগুলো লুচি বেলা হয়ে গেছে আর এখনও বেলছে। তো এই দেখো ওরা এখন বাড়ির দিকে যাচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখো তেল দেওয়া হলো আর লুচিটাকে ভাজছে, তোমরা আশা করি বুঝতে পারছো হাত দেখে। তো এখন লুচি ভাজবে বলে তেল দিয়ে দিয়েছে, লুচি বেলার সময় যে তেলটা ছিল বাটিতে ওই তেলটা ও ঢেলে দিল। এরপরে বেশি করে তেল দিয়ে দেবে। এই দেখো এইবার লুচি ভাজাটা শুরু করে দিয়েছে। তো কেমন লুচিটা ভাজছে তোমরা একটু দেখে নাও আর শিখে নাও, বুঝেছো? নতুন হাতে লুচি ভাজা।
তো তোমরা যে যে খাবে অবশ্যই চলে এসো, তোমাদেরকেও আমার মেয়ে একদিন ভেজে খাওয়াবে। দেখো লুচিগুলো কেমন ফুলছে, দেখেছো? ওই দেখো সুন্দর ফুলছে। ও নিজে ময়দা মেখে নিজে লুচি বানাচ্ছে। দেখো সুমিয়ার দিদি কত বড় হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজছে। আমি ঠিক মতো লুচি ভাজতে পারি না, আর সুমিয়ার দিদি দেখো কত সুন্দর করে লুচি ভেজেই চলেছে। তো একটা ভেজে তুলে নিয়েছে, এবার আর একটা ভাজবে। এই দেখো আর একটাও দিয়ে দিয়েছে। তো তোমাদের আর বেশি লুচি ভাজা দেখাবো না, তো দুটোই ভাজা তোমাদেরকে দেখাবো। এটাও ফুলছে, দেখি কি হয়, ফোলে নাকি। হ্যাঁ দুটোই ফুলে গেল, একদম ফুচকার মতো গোল হয়ে গেল। তো এবার তুলে নিচ্ছে লুচিটা, আর তোমাদের দেখাবো না। তো লুচি ভাজা হয়ে গেল, আর এদিকে ডালমাও হয়ে গেছে। ডালমাটা বেশ সুন্দর হয়েছে। আর এবার দেব খেতে। তো খেতে দেওয়ার জন্য খাবারটা রেডি করে নিই। এই দেখো লুচি বানিয়েছে, লুচিগুলো কিন্তু গোল হয়নি, কিন্তু লুচিগুলো সবকটা ভালো ফুলেছিল। তো এরপরে দেখো ডালমাটাও দিয়ে দিলাম আমি একটু, এরপরে চারটে মিষ্টি দিয়ে দিয়েছি। তো আজকে এটাই আমাদের খাবার, আজকে আমরা এটাই খাবো। এরপরে দেখো জানলার কাছে হনুমানটা বসে টুকি দিচ্ছে, দেখেছো? এরপরে দেখো রাধাকৃষ্ণচন্দ্রের বাড়িতে 12টা জায়গা থেকে 12টা ঠাকুর এসেছে। আজকে দ্বিতীয় দিন, কত সুন্দর লাগছে। ঠাকুরগুলো হয়তো তোমরা দূর থেকে দেখছো, বুঝতে পারছো না, কাছের থেকে দেখতে পেলে খুব ভালো হতো। তাও যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই বলো। সুমিয়া আজকে নীল রঙের জামা পরেছে, আজকে নীল ষষ্ঠী, সেই জন্য। তো সুমিয়া এখন রোদের মধ্যে যাবে ব্যায়াম করতে। তো দেখো সুমিয়াকে কেমন লাগছে, সুমিয়া সাজুগুজু করেছে, এই দেখো জামা পরেছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর মাথার খোপাটা দেখো, খোপা করেছে সুমিয়া, দেখে মনে হচ্ছে না খোপা করেছে? দেখো দেখেছো, মনে হচ্ছে খোপা করেছে, কত বড় একটা। তো সুমিয়া এখন ব্যায়ামে যাচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি এর আগে সুমিয়াকে আমি কিভাবে নিয়ে যাই চাদর দিয়ে ঢেকে। তো আজকে আর দেখাবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।